আজ তো সত্যিদার বিয়ে, কখন যাওয়া হবে? তুই চুপ করতে মারাই আছে। তাহলে হাড়কিপটে ছিল মাল এক পয়সা খাবে না, উল্টে আমাদের দিয়ে গরু খাটুনি খাটিয়ে নিয়ে যাবো। সে ঠিক, মালটা হারামি ছিল তো আজ। তবে ভাই এটা কিন্তু সত্যিদার নিজের বিয়ে, আর যতই কিপটে হোক নিজের বিয়েতে কি আর বাংলা খাওয়াবে? ইংলিশের ব্যবস্থা তো অবশ্যই করবে। বলছি চল একটু কাজ বাজ করতে হয় না, করে দেবো, কিন্তু মালটা তো খাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, তবে এখন যাবো না, এখন গেলে মানে প্রচুর কাজ করতে হবে। আমরা মানে ঠিক সন্ধ্যের টাইমে যাবো, গিয়ে মিছে মিছে একটু হয়তো টুকটাক খাইয়ে হাত পা লাগিয়ে টুকু করে মাল খেতে বসে যাবো। চল তাহলে গাঁজাটা নিয়ে এখানে একটা ঘুম দিয়ে নি। এই নে লাগা তাড়াতাড়ি লাগা, এখন মানে অনেক জায়গায় লাগাতে হবে। তুই মানে এখানেই যদি এত সময় লাগিয়ে দিস কি করে হবে? আরে গুরু লাগাচ্ছি তো, এত হুড়পাড় করলে হয়? আচ্ছা সেই হাড়ির বাচ্চা নিলেও নতুন ওরা সব কোথায় রে? জানি না গুরু, মাল দুটো সল দিয়ে দেখিনি। তাহলে হাড়ির বাচ্চা বলে কাজের সময় ঠিক পাততে পাওয়া যাবে না, যেই সব কাজ শেষ হয়ে যাবে অমনি এসে গাঁড় পেঁয়াজি মারবে। আজ বোকা চোদ গুলো গাঁড়ে লাঠি মেরে মেরে গাঁড় ভাঙবো। বালগুলো কোথায় আছে? বিড়ির ধোঁয়ায় তাড়ির হাড়ি শুধু ডাকছে আমায়, চুল্লু বোতলে ঠেকাই ফোন করেছে। এই হ্যান্ডেল চোদা কোথায় রে তোরা? বোকা চোদা আজ আমার বিয়ে জানিস না? তোমার বিয়েতে আমরা কি করবো? খাট কাঁপাবে আর আমরা কি খাটে পা ধরে বসে থাকবো নাকি? এই বল গিয়ে গাঁড়ে এক লাথি মারি জানিস? এসব কি আলবাল বকছিস? গ্যাজে মাঝে টেনিছিস নাকি? আর টানছি তো, তোমার বাঁ বন্দুক দিয়ে টানছি নাকি? আমার বাপের পদমা টাকা নিয়ে আমি টানছি, তোমার কি বাঁ? ওরে শান্তির ছেলে, গাঁজা টেনে গাঁড় পেঁয়াজি। দাঁড়াও এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না, রাগ করছিস কেন? আরে আমি তো তোদেরকে আমার বিয়েতে একটু মদ খাওয়া বলে ডাকছিলাম। তোরা যদি না আসতে চাস তো ঠিক আছে, আসতে হবে না। ও মদ খাবে, তোমার আগে বলবে। আচ্ছা ইংলিশ নিয়ে এসেছো না বাংলা? আরে ইংলিশ, সব ইংলিশ, একদম পেটি ধরে নিয়ে চলে এসেছি। আরে আমার বিয়েতে আমি তোদেরকে বাংলা খাওয়াবো, তা কখনো হয়? আচ্ছা ও বাহ বাহ, সত্যিটা তুমি না, তুমি খুব খুব ভালো। তোমাকে না এক্ষুনি আমার একটা চুম খেতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে আসছিস তো? হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি, আমরা এখন ফ্লাইট মোডে আছি, এক্ষুনি তোমার ওখানে গিয়ে ল্যান্ড করছি। আয় শান্তির ছেলে, মদ আস তোদের গাড়ে কাঁপা গুজে ঢালবো। এই নে মানে দাঁড়িয়েছিস কেন? লাগা লাগা, এখন লাইট গুলো লাগাতে হবে, অনেক কাজ পড়ে আছে। গুরু শেষমেশ তোমার বিয়েটা তাহলে হচ্ছে? কেন তোদের ভালো লাগছে না? হিংসা হচ্ছে? হিংসা করবো কেন? তোমার হাত দিয়ে হচ্ছে তাই বিয়ে করছো, এতে আমাদের হিংসা হবে কেন? শালা হারামির বাচ্চা, তোদের বাপের সাথে আমি গুলি খেলতাম, একটু তো সম্মান কর। আরে গুরু আজ তোমার বিয়ে, তোমার সাথে একটু হাসি টাটা করবো না? আচ্ছা গুরু আমি কি বলছি, আমাদের মালের ব্যবস্থাটা কোথায় করেছো? চলো আমরা ছোট করে দু তিন টাক মেরে আসি। বোকা চোদা তোর বাপের বিচি চোজ মার। শালা কোথায় এসে একটু কাজ বাজ করবে তা না, এসে তো মাল দাও মাল দাও। মারা এসেছিস একটু কাজ বাজে হাত পা লাগা, তারপর যত খুশি মাল খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু, বলো কি করতে হবে? হ্যান্ডেল মার। বোকা চোদা আমি কি এখানে বিয়ে বাড়ি ম্যানেজমেন্ট করতে এসেছি নাকি? মারা বাইরে যা, গিয়ে দেখ কোথায় কি লাগবে না লাগবে, তারপর রান্না বান্না কি খবর সব দেখ। মারা ভাই শোন, আমার না খুব জোরে হাগা পেয়েছে, তুই এক কাজ কর, রান্না বান্না কি খবর একটু দেখ, আমি এক্ষুনি হয়ে আসছি। ভাই ঠিক আছে, চাপ নিতে হবে না, তুই যা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাই তোর কাছে একটা বিড়ি হবে দে তো, আমার না আমার সকাল থেকে হাগাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আরে তোর হাগা ক্লিয়ার হচ্ছে না মানে আমাকে আগে বলবি, দাঁড়া এক্ষুনি তোকে ওষুধ দিই। এই নে তুফান বিড়ি, একদম এক নম্বর মা। একটা খাবি সব হাগা পুরো নিচ দিয়ে মাখনের মতো তরতর করে বেরিয়ে যাবে। ঠিক আছে ভাই, দে দে। এই হ্যাবলা, আলুগুলো ছোট ছোট করে কাটতে বলেছিলাম, কেটেছিস? হ্যাঁ কাকা, একদম ধুলো করে দিয়েছি। না নদু ঠিকই বলেছিল,
তুফান বিড়ি সত্যি দম আছে। ওই একটা খেতেই দুদিনের জমে থাকা মাল একেবারে তত্তর করে বেরিয়ে গেল। এবার কি শান্তিটাই না লাগছে। না এবারই খাওয়াটা এবার জমিয়ে খাওয়া যাবে, তার সাথে আমার মদও আছে। কি একটা আওয়াজ হলো মনে হলো, কিন্তু কোথা থেকে এলো আওয়াজটা? তুই লাগানো রস নিশ্চয়ই আশেপাশে ঝোপঝাড়ে কেউ গন্ডগোল করছে। না বড় আওয়াজটা তো ওই ঘরটা থেকে আসছে, দেখি তো। কি কাকা কতদূর হলো? হ্যাঁ ভাই তো এই হয়ে গেছে, এই মাংসটা বেছিস, এইবারে মাছ ডাল চাটনি আর পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে। ও তাহলে তো আর বেশি বাকি নেই। তা আমি এটা বলছিলাম, আমাকে তো শক্তিটা পাঠালো, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা। ও না, খাওয়া দাওয়া বলতে ওই একটু চা বিস্কুট খেয়েছি। আরে না না, আমি ও খাওয়া দাওয়ার কথা বলছি না, আমি লাল জলের কথা বলছি। ও তাই বলো? না না এখন হয়নি, তোমাদের শক্তিটা দিয়ে গেছে দুটো বোতল। কিন্তু ওই রান্না বান্না চাপে আর খাওয়ার সময় পাইনি বুঝলে। দূর মশাই, রাখো তো তোমার রান্না বান্না। আরে রান্না বান্না পরে হয়, তুমি মনে এখন খাওয়া শুরু করতো দেখি। এই না না, এক্ষুনি খাওনি, এক্ষুনি খেলি বাকি সব রান্না বান্না গুলো পুরো ভন্ডল হয়ে যাবে গো। আরে দূর কিচ্ছু হবে না। আরে তোমার তো রান্না বান্না প্রায় তো হয়েই গেছে, আর বাকি যে কটা আছে ও কটা করতে বেশি সময় লাগবে না। তুমি একবার মালটা পেটে ঢালো, তারপরে দেখবে 5G স্পিডে সব রান্না বান্না হচ্ছে। বলছো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, না না ফালতু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি শুরু করে দেখি। ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক। এই ভাবলা, এই নে বার কর দেখি, গলাটা একটু করে ভিজে নি। এই তো লেওড়া খেলা জমে উঠেছে, কিন্তু লেওড়া কিছু তো দেখাই যাচ্ছে না আমার, শুধু আওয়াজ শুনে কি হবে? অল্প একটু যদি দেখা যেত না, টুকুস করে একটা ভিডিও বানিয়ে নিতাম। কিন্তু লেওড়া ভিতরে গেছে মানে ওইটা করছে কার? এটা তো মনে হচ্ছে শক্তিদার কাকার বাড়ি। আর এখানে এইবার এক মিনিট, এখানে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, তুই এখন চাপ নিচ্ছ কেন? আমরা আছি তো, সব সামনে দেখছি। আমি কি বলছি, নতুন বৌদি কোথায়? একটু গিয়ে প্রণামটা করে আসি। এই হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। চল চল। এই না না, এখন যাস না, তো বৌদি একটু পেট যন্ত্রণা করছে বুঝলি, ও আমার ওই কাকার ঘরে শুয়ে আছে, এখন কাউকে ডিস্টার্ব করতে মানা করেছে। আর মেরেছে ওরা, আমি যা ভাবছি তাই নাকি? আরো তো আমার বিরাট তিল লাগা, কিন্তু অন্য কেউ তো হতে পারে। না না, আমাকে জানতেই হবে ভিতরে কারা আছে। ভাইপো আমি এবারে উঠি কেমন? রান্না এখনো অনেক বাকি আছে। কি এখনো তোমার রান্না বান্না কমপ্লিট হয়নি? এতক্ষণ তাহলে কি পোদো মারছিলে মা? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এখন তুমি মাল খাও, তোমার রান্না আমি করে দেবো, আমি। এখন তুমি মাল খাও, রান্না মারা করছে এখন। ওদের রান্না মারা এক হাত দিয়ে মুহূর্তে করে দেবো, মারা করছে এখন রান্না হয় না। আরে নো নো, তাড়াতাড়ি নো, কি করছো? দাঁড়াও, প্যান্টটা পরবো তো। আরে নিকুচি করেছি তোমার প্যান্টের, এক্ষুনি আমাকে সবাই ডাকতে আসবে। তুমি তাড়াতাড়ি জানলা দিয়ে পালাও। আরে অন্ধ করে তো প্যান্টটা খুঁজেই পাচ্ছি না আমার। তোর প্যান্ট পরতে হবে না, তুই তাড়াতাড়ি পালাতে বল, তখন থেকে দেখামো করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু সুন্দরী কাল কিন্তু আমি তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ সাবধানে, কেউ দেখতে যেন না পায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद এই ওরা এটা কি দেখছি? আনকি ছেলে এগুলো আমার মধুর বাপ চদুলাল। Oh no! গাঁয়ের মোড়ে পোত ঘষে বাল ছুঁয়ে তাল করে বিয়ে সম্পন্ন করা হলো। নাও এবার মালা বদল শুরু করো।
পারবে না